তো ওর মুখে জাবা নিয়ে নিয়ে ওই যে দেখে নিচে দেখা যাইতেছে ওর বাচ্চা, তো ওর বাচ্চার আশেপাশে দিতেছে। আর এই যে সাদা কালারটা দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। এখন অনেক রাত হয়ে গেছে আর আমরা আসলাম আমাদের খামারের পর্দাটা আটকে দেওয়ার জন্য। আর অনেক রাত পর্যন্ত খোলা রাখার কারণ হইল আমাদের খামারে প্রচণ্ড পরিমাণ গরম হয়, যেহেতু উপরে ফ্যান লাগাই নাই। তো আমরা এরপরে যেই পাখি উঠাবো তখন আমরা ফ্যান সিস্টেম করব ইনশাআল্লাহ। আর এত রাত করে আসার আরেকটা কারণ আছে, আমাদের পাখিকে এবং মুরগিকে আমরা খানা দেব, যার জন্য আসছি। আর এরই সাথে আমরা আমাদের কোয়েল পাখির ডিমগুলো তুলে রাখবো। তো এই ডিমগুলো দেখা যায় না তুললে ভিতরে যেগুলো থাকে ওগুলো ফাটায় ফেলা, বাইরেরগুলো তো ওরা টাচ করতে পারে না, যার জন্য ফাটায় না। তো এই সবগুলো আমরা ডিম তুলে রাখবো, যেহেতু পাখি অল্প ডিম অল্প। আগে দেখা গেছে অনেক পরিমাণে ডিম পারতো, তো এই জন্য এই কম ডিম দেখতে আর কি কীরকম জানি একটু মনে হয়। ইনশাআল্লাহ আবার আমরা উঠাবো, তখন আবারও আল্লাহর রহমতে আমরা ডিম পাবো আশা করি। তারপরে আল্লাহ যতটুকু ভাগ্যে রাখে ততটুকুই হইব। এরই সাথে আমাদের কিং কোয়েল আবারও 2-3 দিন যাবত ডিম পাড়া শুরু করছে। এই যে আমাদের কিং কোয়েলের ডিম, এই যে। তো এটা দিয়ে 4টা জমলো, আর ঘরের ফ্রিজের ভিতরে রাখা আছে 4টা। তো এগুলো দিয়ে আমরা আবার ওম বসাবো। আর এখন একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের আমি দেখাই। এই যে আমাদের খরগোশটা দেখতেছেন, ওর মুখে জাবা। তো ওর মুখে জাবা নিয়ে নিয়ে ওই যে দেখে নিচে দেখা যাইতেছে ওর বাচ্চা, তো ওর বাচ্চার আশেপাশে দিতেছে। আর এই যে সাদা কালারটা দেখা যাইতেছে, আমি ওর কান ধরে এখানে নিয়ে এসে দেখাই। অনেক স্পিড, যার জন্য আনা পারলাম না। তো এই যে সাদা কালার যেটা দেখতেছেন ছোট, কিছুদিন আগে এটা হয়েছে, প্রায় 7টা খরগোশের বাচ্চা হয়েছিল। তার মধ্য থেকে আমি ওদেরকে ধৈর্য বেশি নাড়াচাড়া করছি, দেখে একটা খরগোশ বাচ্চা আছে, বাচ্চা আর কি, আলহামদুলিল্লাহ। তো কালকে আইসা দেখি, কালকে ভিডিওটা আসলে বাচ্চাটা দেখানো হয় নাই, পরও দেখছি। দেখে কালকে হুট করে আইসা দেখি যে একটা খরগোশের বাচ্চা। তো এই বাচ্চাটা ওর মার মতো হইব। আর ওর মা ওই যে পশম নিয়ে সেটা জমা করতেছে, বাচ্চা ওঠানোর আগে নাকি পশম নিয়ে সেটা জমা করে। কিন্তু যেটা একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো ওর সাথে আমি কোনো ছেলে খরগোশ জোড়া দেই নাই, মানে আমার জানা মতে। তারপরেও একটা বাচ্চা হয়েছে কেমনে আল্লাহ ভালো জানে। আর আমার মনে হয় যখন আমি কনফিউজ ছিলাম যে এই সাদা কালোটা ওর বাচ্চা নাকি ওই কালোটার বাচ্চা, তখন আমি একবার ওকে সাদাটার সাথে রাখছিলাম, আবার কালাটা মানে মর্দাটার সাথে রাখছিলাম। তো তখন হয়তো মিটিং হয়েছে, যার জন্য বাচ্চাটা এখন হয়েছে, একটা বাচ্চা হয়েছে, হয়তো পরিপূর্ণভাবে হয় না মিটিং। যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখা যাক ওই বাচ্চাটাকে ওই নিজে থেকে খাওয়ায় বাঁচাই কিনা। আশা করি বাঁচাইব, কারণ এর আগের বার বাচ্চা ওঠানোর সময় এত পশম ছিল না, এবার ওই নিজে নিজেই সব করতেছে। আর ওদের জন্য আমাদের ঘাস আনা হয় না আজকে। তো ইনশাল্লাহ কালকে আমরা ঘাস খাইটা দিব। ওদের খুবই যত্ন কম নেওয়া হয় এই কোয়েল পাখিগুলো মরার পরে। তো খরগোশ পাললে একটা জিনিস কি, আপনারা যদি ঘাস কাইটা দিয়া পড়েন আর ওদের ময়লাটা পরিষ্কার করার মতো সিস্টেম থাকে, তাহলে আমার জানা মতে খরগোশ থেকে কোনো লস নাই। কিন্তু আপনাদের একটু কষ্ট করে ঘাস কাইটা ওদের দিতে হইব। আর এই ঘাস কাইটা দিলেই ওরা শান্তিতে থাকবো। তাহলে দেখবেন প্রতি মাসে মাসেই বাচ্চা দিব। যাই হোক, এখন আমরা আমাদের যে মুরগিগুলো আছে সবাইকে খানা পানি দিব, এবং আমাদের কবুতরের ডিম ফার্টেল হয়েছে কিনা, মানে ভিতরে বাচ্চা আসছে কিনা ওটা চেক করবো আজকে। যদি বাচ্চা না আসে তাহলে আমরা ওই ডিমটা ফালাই দিব, কারণ 4-5 দিন হয়ে গেছে। আর এই তো আমাদের সেই কবুতরের বাচ্চাটা, মাশাল্লাহ। দেখি আল্লাহ ওকে বাঁচায় রাখে কিনা, তাহলে আমরা ওকে পালবো, যদি আল্লাহ তৌফিকে রাখে আসলে। তো সবাইকে এখন খানা দিয়ে চলে যাব। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।